মালিক আমাকে টাকা দিয়ে রাখছে ভাই, বুঝছেন, কিন্তু কাজ পড়ে রয়েছে, আমি কাজ করি না। এরকম মানে কর্মচারী আছে, আমি দেখছি অনেক জায়গায় কাজ রয়েছে কিন্তু কর্মচারী কাজ করে না। কেন? মালিক তো আপনাকে টাকা দিয়ে রাখছে না। তো মালিক যদি আপনাকে টাকা দিয়ে রাখে, তাহলে মালিকে আপনি কাজ করতে হবে তো সুন্দর করে। মালিক কনের আগে দিয়ে কাজ করতে হবে, সব কাজ করতে হবে। মুরগি খাদ্য দিতে হবে, পানি দিতে হবে, মুরগি চাইতে হবে। আর কাজ করলে হবে না। আপনি কাজ করবেন, কাজ করলে কিন্তু হবে না। কাজের মধ্যে কিছু পার্থক্য আছে। কীরকম জানেন? যেরকম মুরগির সমস্যা হয়েছে, মুরগি এখন মারা গেছে, মুরগি জিমাইতে আছে, এখন আপনি রোগ সম্বন্ধে জানতে হবে যে মুরগি কী কারণে মারা গেছে, কী কারণে মুরগি অসুস্থ হয়েছে, মুরগির সমস্যাটা কিন্তু আপনার সমস্যাটা টোয়াইয়া বার করতে হবে। এই সমস্যা টোয়া বার করতে পারেন, তাহলে আপনি মনে করেন একটা সফলতা মুখ দেখতে পারবেন। আপনি যদি মুরগি সম্বন্ধে রোগ সম্বন্ধে না জানেন, তাহলে তো ভাই আপনার বেতন তো কম হবে, আপনাকে কাজের লোক হিসাবে রাখবে না, কেন আপনি কাজ জানেন না, মুরগির সম্বন্ধে জানেন না। ফার্মে কাজ করতে হলে যে বিষয় নিয়ে জানতে হবে, বিষয়টা হলো যাইয়া এই ব্রয়লার মুরগি অনেক রোগ ব্যারাম, অনেক রোগ ব্যারাম, মানে মাসের মধ্যে আপনার 30 থেকে 40,000 টাকা ওষুধে লাগে মুরগির, ব্রয়লার মুরগির। তো এগুলা ঘন ঘন রোগ আইজা বালা, এই রোগ, এই আবার রোগ ভালো হয়ে গেছে, আবার রোগ আইছে, মানে এরকম করে রোগ খালি আইতেছে, রোগ কোনো বন্ধ নাই, একটা পর একটা রোগ আইতেছে। ভ্যাকসিন করা, কিন্তু ভ্যাকসিন করা সব ভ্যাকসিনে করা, কিন্তু তবু রোগ আইতেছে, কিন্তু এগুলো রোগ আইবে, এগুলা 25, 26, 27, 28 দিন এতটুকু টাইম লাগতে রোগ আসবে। কিন্তু আপনারে কী করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে মুরগি কোন টাইমে রোগ আইয়ে। একটা মুরগি অসুস্থ হয়েছে, এই মুরগিটা আপনি সাথে সাথে ট্রিটমেন্ট করবেন। আপনি দেখা গেছে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে, আপনি ট্রিটমেন্ট করলেন না, অবহেলা করলেন, মুরগিটা পালা দিলেন না, এটা করলে হবে না। একটার এই মুরগি মারা গেছে, একটা মুরগির থেকে ভিতরে সব মুরগির রোগ আছে, আপনি এটা জানেন? আপনার মনে করেন একটা মুরগি মারা গেছে, এটা সমস্যা নাই, আসলে এটাই সমস্যা। একটার থেকে মুরগি বিভিন্ন মুরগির মধ্যে রোগ আছে, তো সেই রোগগুলো জানতে হবে, বুঝতে হবে। একটা মারা গেলে লগে লগে ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তার দেখাতে হবে যে কী কারণে এক পিস মুরগি আমার মারা গেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনার ওষুধ ট্রিটমেন্ট চালাবেন। তো আপনি যদি এরকম করে নিয়ম পালন করতে পারেন, তাহলে আপনি মুরগি লাভবান করতে পারবেন, কখনো আমার লস হবে না। আপনি যদি লস খান, তাহলে আপনি এই বিষয়গুলো নিয়ে লস খান। যেরকম মুরগি মারা যায়, আপনি ট্রিটমেন্ট করেন না, মুরগির খাদ্য পরিষ্কার রাখেন না, পানি পরিষ্কার রাখেন না, পানি বান্ড পরিষ্কার রাখেন না, বুটিংয়ের তাপ ঠিক মতন দেন না। আপনি বুঝেন না, দিবেন কেমন? আপনি নতুন মানুষ, আপনি বুঝেন না। কিন্তু আমার কাছে এরকম নাই, আমার কাছে আমি যেগুলো জানি, এগুলো একটা নতুন খামার, যে খামার দিছে, পুরান খামার লোক এইসব মানে জানেন, আমি যেগুলো জানি। তো আসলে ভাই ব্যবসার মধ্যে লস লাভ আছে, কিন্তু একবার লস তো হবে এটা না, লাভ করতে পারবেন। কিন্তু আপনি বুঝতে হবে, মুরগির সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে যে মুরগি এই সমস্যার কারণে মুরগিটা মারা গেছে, এখন আমি দেখবো এটা কী কারণে মারা গেছে। আপনি না দেখেন, তবে আপনি মুরগি পালতে পারবেন, মুরগিটা অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য লগে লগে ট্রিটমেন্ট করতে হবে, মুরগির সম্বন্ধে জানতে হবে কী কারণে মুরগি মারা গেছে, তাহলে আপনি মুরগি পাইলে সফলতা পাইবেন ইনশাল্লাহ, কখনো লস খাবেন না। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আরও যেন 2-1টা ভাই জানতে পারে মুরগির সম্বন্ধে, রোগ সম্বন্ধে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।